أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم وآله الطيبين الطاهرين المعصومين المظلومين ولعنة الله على أعدائهم أجمعين أما بعد قال الله تبارك وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صلوا على محمد وآل محمد সমস্ত তারিফ ও প্রশংসা মহান রব্বুল ইজ্জত পাক পরবর্তীকার আলমের জন্য। দেখতে দেখতে ষষ্ঠম দিন পার হয়ে সপ্তম দিনের রাতে আমরা প্রবেশ করেছি। কাল 7ই মুহররম, পরশু 8 মুহররম, বৃহস্পতিবার 9 মুহররম, শুক্রবার আশুরা। হাতে মাত্র আর 3 দিন। যতটা ক্রন্দন করার প্রয়োজন ততটা ক্রন্দন করেন, যত দুঃখ প্রকাশ করার প্রয়োজন আছে ততটা দুঃখ প্রকাশ করেন। কেননা মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালামের উপরে ক্রন্দন করা, দুঃখ প্রকাশ করা, এটি হলো দয়ার নবীর সুন্নত। কেননা সেই দয়ার নবীও দুঃখ প্রকাশ করে গিয়েছেন, ক্রন্দনও করে গিয়েছেন। আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে আমার দয়ার নবীর মাধ্যমে প্রচার করেছেন। আপনাদের সামনে আমি দুটি মজলিসের মাধ্যমে অনেক কিছু পরিষ্কার করেছি। সঠিক দিন কোথায়, হক মজহাব কোথায়, কাকে মানলে নাজাত পাব, কাকে মানলে পুলে সিরাত পার হয়ে যাওয়া হবে, সহজভাবে সব আপনাদের সামনে আছে। ইমামে হুসাইন আলাইহিস সালাম আমাদের যেটা শিখিয়ে গিয়েছেন সেটা হলো এই যে কখনো তোমরা জালিমের সামনে মাথা নত করো না, তাদের হাতে বায়াত করো না। মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাম শিখিয়ে গিয়েছেন। সেই জন্য মাওলা হুসাইনের চাহনেওয়ালারা যেখানে যেখানে আছেন, যেখানে মাতম করছেন, যেখানে মজলিস করছেন, যেখানে নহা করছেন, যেখানে জুলুস নিয়ে বার হচ্ছেন, দেখবেন তারা কোনোদিন জালিমের সামনে নিজের মাথাকে নত করেনি এবং করবেও না। যতই মুসিবত আসুক না কেন, তারা ইমামে হুসাইন আলাইহিস সালামের এই দুঃখ, ইমাম হুসাইন আলাইহিস সালামের এই মুসিবতগুলোকে বয়ান করে যাবে। দ্বীন ইসলাম অতি সহজে আমাদের কাছে আসেনি। অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে সঠিক দ্বীনকে প্রচার করা হয়েছে। যখন সঠিক দ্বীনকে প্রচার করা হতো, অনেকের গর্দান নিয়ে নেওয়া হতো সঠিক দ্বীনকে। বাতিল দ্বীন তো সব জায়গায় আছে, সঠিক দ্বীনের কথা বলছি, সত্য দ্বীনের কথা বলছি। এই সত্য দ্বীনকে প্রচার করার জন্য খাজা বাবা নিজের বাণীতে বলছেন যে শাহ আস্ত হুসাইন বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন দীপানা আস্ত হুসাইন, सरदाद नदा दस्त दर दस्त यजीद हक्का के बिना ला इलाहा अस्त हुसैन। কে বলেছেন?
খাজা বাবা আজমির থেকে বলে দিচ্ছেন যে দেখো, সঠিক দিন যদি তোমরা পেতে চাও, সঠিক দিন যদি তোমরা মানতে চাও, সঠিক দিন যদি তোমরা বুঝতে চাও, তাহলে হুসাইনের দরবারে আসতে হবে। কেন? এই জন্য আসতে হবে যে হুসাইন হলো দিনের বাদশাহ, হুসাইন হলো দিনের রক্ষাকারী। কিসের জন্য? কে না দিন ইসলামকে ডুবাইতে চেয়েছিল এক কুলাঙ্গার, তার সামনে নিজের মাথাকে নত করেনি, তার হাতে বায়াত করেনি, না করার জন্য তানাকে শহীদ করে দিয়েছে এক বদকার মহিলার বেটা। আমরা তো সবাই জানি যে দিন ইসলাম অনেকের কাছে পরিষ্কার আছে যে খাজা বাবা দিনকে প্রচার করেছেন। তিনি প্রচার করেছেন অন্য দেশ থেকে ভারতে এসে, এটা অনেকেই বলছে। তো আমি যদি বলি যে উনি সঠিক দিনকে প্রচার করেছেন, কিন্তু তানার চেলা চামটারা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে গেছে। না এটা এই, না এটা এই, এইভাবে মানতে হবে, না এটা এইভাবে করতে হবে, না এই দিকে গেলে হবে না, না এই রূপ করলে হবে না। কিন্তু তিনি তানার কথা, তিনি তানার মেসেজ দিয়ে গিয়েছেন। তিনি তার ফার্সি সালাওয়াত পড়ে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এমন হচ্ছে আমার সামনে খাজা বাবা তানার কাসিদার মধ্যে, তানার কবিতার মাধ্যমে এই নবীর উম্মতদেরকে বলে গিয়েছেন যে শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দীপানা আস্ত হুসাইন, সরদাদ নাদাদ দস্তে দর দস্তে ইজিদ, হক্কা কে বিনা লা ইলাহা আস্ত হুসাইন। এই 6 লাইনের ভেতরে কারবালাকে বুঝিয়ে দিলেন, দিনকেও বুঝিয়ে দিলেন। কিন্তু আমরা 600 পাতা পড়েও আমরা বুঝতে পারছি না যে আসল দিন কোন দিকে আছে। আসল দিন হুসাইনের কাছে আছে না আসল দিন ইয়াজিদের কাছে আছে? খাজা বাবা 6 লাইনের মাধ্যমে বলে দিলেন যে হ্যাঁ, দিন ইসলাম দয়ার নবী প্রচার করলেন, এই দিনের বাদশাহ হলো হুসাইন, এই দিনের রক্ষাকারী হলো হুসাইন, এই দিন হলো হুসাইন। উনি প্রথমেই বলেছেন যে দিন আস্ত হুসাইন, যদি দিন কোনো থাকে সেটা হলো হুসাইন। মানে কি? তিনি বলে গেলেন যদি দিনকে তোমরা বুঝতে চাও, হুসাইনকে বুঝতে হবে। কেন? কেননা হুসাইন হলো এই দিনের রক্ষাকারী। ইয়াজিদের সামনে তার মাথা নত করেনি, সরদাদ নাদাদ দস্তেদার দস্তে ইয়াজিদ, মাথা তো দিয়ে দিয়েছে কিন্তু ইয়াজিদের হাতে বায়াত করেনি। কেননা লা ইলাহা ইল্লাল্লাহকে বাঁচাতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহকে বাঁচানোর জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাঁচানোর জন্য কাল কারবালার ময়দানে সন 61 হিজরিতে মাওলা হুসাইন 72 জনকে নিয়ে শহীদ হয়ে গেলেন, দিন ইসলামকে আমাদের মাঝে দিয়ে চলে গেলেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি। এছাড়া আর কি কোনো পরিষ্কার করার জিনিস আছে? যে এখনো কিছু পরিষ্কার হয়নি, এখনো কিছু আরো বাধা আছে। যে দিনের ভিতরে এত ফিরকা কেন, দিনের ভিতরে এত বিভিন্ন ফতোয়া কেন, যে না এই রূপ, না এই রূপ, না এই দিক মানতে হবে, না এখানে মানতে হবে, না এই রূপ নামাজ পড়তে হবে, না এই রূপ রোজা রাখতে হবে, না এই রূপ যাকাত দিতে হবে, এই রূপ খমস দিতে হবে। নামাজ কি এক? অবশ্যই এক। নামাজ তো আর বিভিন্ন তরিকা নয়। দয়ার নবী নামাজ একইভাবে পড়েছেন। দয়ার নবী যে রোজা রাখতেন, দয়ার নবী যেভাবে হজ করা শিখিয়েছেন, সেই রূপভাবে এই মত হিসাবে যদি আমরা চলি,
তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানতে হবে, আমাদেরকে মানতে হবে। আর এইরূপ যদি মানি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা যে জান্নাত রেখেছে সেই জান্নাতে আমরা সবাই চলে যাব। তাহলে আসি, আর এই দিন নিয়ে তাকরিবান আপনাদের কাছে প্রায় পরিষ্কার হয়ে গেছে যে আসল দিন কোন দিকে আছে। আসল দিন আল্লাহ তাআলা তার মাধ্যমে দয়ার নবী, আর দয়ার নবী গাদির খুমের ময়দানে মাওলা আলী আলাইহিস সালামকে নিজের খলিফা হিসেবে মেনে বলে গেলেন এবং দেখিয়ে গেলেন। তাহলে দিন ওখান থেকে হযরতে আলীর কাছে চলে আসলো। সেই দিনকে রক্ষা করার জন্য ইমামে হাসান আলাইহিস সালাম আসলেন, সেই দিনকে রক্ষা করার জন্য ইমামে হুসাইন আলাইহিস সালাম আসছেন। তাহলে দিন যে সঠিক দিন আছে, এই দিন হলো আল্লাহ, আল্লাহর রাসূল এবং মাওলা আলী, মাওলা ইমামে হাসান, মাওলা ইমামে হুসাইন জাইনুল আবেদিন। এর ভেতরে আর অন্য যদি আপনারা কাউকে ঢুকান, অন্য যদি কাউকে মেনে নেন, তাহলে সঠিক দিন পাবেন না, বরং ওই উল্টো পাল্টা দিন পাবেন, যে দিনের কোনো গ্যারান্টি নেই। সর্বপয় মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। অবশ্যই সব সময়ের জন্য এই দিন ইসলামকে রক্ষা করেছেন মাওলা আলী। হিজরাতের রাত, ঘটনা একটি বলে যাই। হিজরাতের রাত আমার আপনার দয়ার নবী মক্কাতে তাবলীগ করলেন। মক্কাবাসীরা পরিশান, যেটাকে আমরা বলি বেজার হয়ে গেছে। তাদের লিডার ছিল আবু সুফিয়ান। সবাইকে বলল, এই যখন মুসলমানের নবী আসবে তোরা পাথর মারা শুরু করবি। একদল ছিল পাথর মারা শুরু করলো। পুরো ঘটনা আমি আপনাদের সামনে নিয়ে যাব না। পাথর মারা শুরু করলো, কিন্তু সেই পাথরকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা কাবা শরীফের ভিতরে একজন ওলিকে নিয়ে আসলেন। তার নাম হলো মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব। যখন রাসূল খোদার পেছনে আসলেন, তখন সেই কাফিরদের বাচ্চারা পাথর মারা দূরের কথা, সে পাথর মারা তার বন্ধ হয়ে গেল। কেননা এর আগে দয়ার নবী একা যেতেন। পরে যখন জনাবে আবু তালিব শুনলেন যে কাফিরদের বাচ্চারা দয়ার নবীর উপরে পাথর মারছে, সেই পাথর মারছে, তখন হযরত আলীকে বললেন, হে আলী, যাও রসুল খোদার পিছনে পিছনে যাও। রসুল খোদা যেটি তাবলীগ করছে দিন ইসলামের, সেই রসুল খোদাকে তোমার আজ থেকে রক্ষা করার দায়িত্ব দিলাম। যখন হজরতে আলী পেছনে পেছনে চলতে থাকলেন, সেই কাফিরদের বাচ্চারা পাথর যখন ছুঁড়ে মারা শুরু করলো, হজরত আলী একবার আমার দয়ার নবীর পেছন থেকে সামনে চলে গেলেন এবং পাথরগুলো ধরে নিলেন। ধরে নেবার পরে এমনভাবে উল্টো ওয়ার করলেন, মানলে উল্টো সেই পাথর দিয়ে তাদের দিকে ছুড়লেন। কারোর মাথা ফেটে গেছে, কারোর পা ভেঙে গেছে, কারোর হাত ছিঁড়ে গেছে। এইভাবে যখন অবস্থায় তারা ফিরে গেল ঘরে, তখন আবু সুফিয়ানের এই টেকনিকটা ফেল হয়ে গেল যে না, এইভাবে মুসলমানের নবীর উপরে কোনো আক্রমণ করা যাবে না। কেননা রক্ষক এসে গিয়েছে, যে রক্ষা করনেওয়ালা সে এসে গিয়েছে। এখন এইভাবে আর হবে না। অন্যদেরকে বললেন যে তোমরা এবার পাগল বলতে থাকো, নাউজুবিল্লাহ। আরে এক আবু সুফিয়ান, যে যার ইমান মুসলমানের নিকট, যে আবু সুফিয়ান মুমিন ছিল আর আবু তালিব কাফির ছিল, সেই মুসলমানের নিকটে আবু সুফিয়ান মুমিন, আর সে রসুল খোদার উপরে আক্রমণ করার পরিকল্পনা করছে। একের পর এক পাথর দিয়ে হলো না। তারপরে কি বললো? তারপরে মদিনার মহিলাদেরকে বলল, তোমরা রাস্তায় কাঁটা বিছিয়ে রাখো, যখন মুসলমানের নবী আসবে তার পায়ে কাঁটা ফুটে যাবে, দিন ইসলামকে প্রচার করতে পারবে না। তারা সেই রূপভাবে কাঁটা বিছিয়ে রাখলেন। আমারও আপনার দয়ার নবী দিন ইসলামকে প্রচার করার জন্য সেই কাঁটার উপরেও চললেন, পা জখমি হলো, কিন্তু দিন ইসলামকে তাবলীগ করা বন্ধ করলেন না। আবু সুফিয়ানের এই টেকনিকও ফেল হয়ে গেল। তৃতীয়বার যখন আবার আসলো, তখন বলছে যে এও ফেল, এই দুটো জিনিস ফেল হলো, সব কিছু ফেল হলো। পাগল বলা শুরু করলো, সেটাও ফেল হলো। বাচ্চাদের দিয়ে পাথর মারা হলো, সেটাও ফেল হলো। এবার কি হলো? এবার তারা বসে এক জায়গায় হলো। আবু সুফিয়ান তাদের নেতৃত্ব দিল। কোথায়? সেটা হলো দারুন নতবা। কোথায়? মদিনায় একটি জায়গা ছিল দারুন নতবা, আর একটি হলো সকিফা হল।
মানে একটা একটা জায়গার নাম ছিল, একটা হলো সকিফা হল আর একটা হলো দারুন নদওয়া। দারুন নদওয়া যেটাকে বলা হয়েছে, যেটা দারুল হুকুমাতও বলতে পারেন, এখানে হলো এই জায়গার লিডার ছিল আবু সুফিয়ান, আর সকিফার লিডার ছিল আপনারা জানেন, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ পাক। মজলিস শুনে শুনে তো আপনারা অভ্যস্ত হয়ে গেছেন যে আমি কোন দিকে কি কথা বলতে চাই। বাস এখানে দারুল হুকুমতে, দারুল নদওয়াতে বসে এক জায়গায় হলো পরিকল্পনা করছে। এই সময়, যে সময় লাস্ট সময়, এই সময় পরিকল্পনা করলেন, এই সময় কিন্তু জনাবে আবু তালিব আর দুনিয়ায় নেই, তিনি কিন্তু পর্দা নিয়ে নিয়েছেন, তিনি কিন্তু জান্নাতের দিকে তার রূহ পারওয়াজ করে গিয়েছে। সেই সময় জনাবে আবু তালিব আর নেই। এবার সেই আবু সুফিয়ান লিডার হিসাবে এক জায়গায় করে সবাইকে বললেন কে দেখো, আমি তো এতগুলো টেকনিক ইউজ করলাম, ব্যবহার করলাম, কিন্তু কোনো মতেই আমি সফল হতে পারছি না, কোনো মতেই আমি সফল হতে পারছি না। তাহলে শেষমেশ কি করব? শেষ তলোয়ার দিয়ে দেই, আর কি হবে? তলোয়ার মানে কি? শেষময় নবীকেই দুনিয়া থেকে সরিয়ে দিই, মানে কি? খুন করার চেষ্টা, যেটা বাংলা ভাষায় বলে খুন করতে হবে। তখন ওখানে একজন উঠে বলল, আরে আবু সুফিয়ান তুই যা আগে খুন করে দিয়ে আয়। বলে পাগল নাকি, আমি খুন করতে যাব? বলে তাহলে, বলে বানি হাসিমকে চেনো না, তারা আমাকে এমন অবস্থা করবে ফের পুরো আমি শেষ। কেন? বানি হাসিম মানে, বানি হাসিম একটা বংশ, তাদের যুবকেরা বাঘের মতো। বানি হাসিম, এই বানি হাসিম থেকে সবাই ভয় করত। আবু সুফিয়ান যখন বলল কতল করা ছাড়া আর কোনো লাইন নেই, এই শেষমেশ, এই দিয়ে যদি চলে যায় তাহলে কোনো আর গল্পই নেই। তখন একজন উঠে বলল, তো ওই তো আবু সুফিয়ান, তোরও তো বংশ আছে, যা গিয়ে মেরে দিয়াই। বলে হাসিমি বংশ শের, আমার বংশকে পুরো নিস্তুনাবুদ করে দেবে। এ কার ঘটনা? দয়ার নবীর ঘটনা। তো এটা দয়ার নবীর ঘটনা হচ্ছে। কে পড়ছে? শিয়া আলিমরা পড়ছে, কিন্তু মূর্খ যারা জানে না তারা বলে শিয়ারা নাকি নবীকে মানে না। 3 দিন মজলিস দয়ার নবীকে নিয়েই চলছে। এখনো পর্যন্ত মওলা আলীর কাছে মওলা ইমামে হাসান, মওলা ইমামে হুসাইন, মা জাহরা সালামুল্লাহ আলাইহা, জাইনুল আবেদিন আলাইহিস সালাম, এগুলো এখনো নম্বরই আসতে পারলো না। 3 দিন দয়ার নবীর দ্বীন ইসলাম নিয়ে কেটে যাচ্ছে। তবুও নাকি অনেক মূর্খ আলেমরা বলে যে শিয়ারা নাকি নবীকে মানে না। আরে শিয়ারা আলী আলী এই জন্য করে যাতে নবী নবী করতে শিখতে পারে। এগুলো জানতে হবে, এগুলো বুঝতে হবে। তাহলে দয়ার নবীকে কতল করার জন্য চেষ্টা করছে আবু সুফিয়ান, আর আলীওয়ালারা বসে বসে শুনছেন। কোথায়? মসজিদে আহলে বেতে, ইমাম বারগাহ জাইনাবিয়াতে, এই কুমারপুরে শুনছেন যে নবীকে কতল করার পরিকল্পনা করছেন কে? আবু সুফিয়ান। তখন উঠে একজন বলল যে যাও মেরে এসো, খুন করে এসো। বলে না, পাগল নাকি, আমি একা যাব? বলে তাহলে, বলে আমরা 40টি বংশ আছি, করা 40টি বংশ। এই 40টি বংশর ভিতর থেকে এক এক করে যুবক লাগবে, মানে একটা একটা জওয়ান লাগবে। এই একটা একটা জওয়ান আসবে 40টা গোত্র থেকে, 40টা বংশ থেকে। 40 জন যদি এসে যায় তাহলে এই হাসিমি বংশ কার কার সাথে যুদ্ধ করবে? একজনের সাথে পারবে না, দ্বিতীয় জনের সাথে পারবে না, 40 জন এক জায়গায় হবে। তার মানে এবার আপনারা বুঝতে পারছেন যে হুসাইনিদের সাপোর্ট করতে গেলে সব এক জায়গায় হয়ে যাবে, কিন্তু হুসাইনিরা কখনো পথ ছাড়বে না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তা হুসাইনের চাহনেওয়ালা, সেখানেও 40টি গোত্র থেকে এসেছিল, 40টি বংশ থেকে 40টি যুবক এক জায়গায় হলো। তখন আবু সুফিয়ান বলছে, দেখ সকালবেলা কিন্তু তলোয়ার চালাবি, সারা রাত ঘুমাবে, আর মুসলমানের নবী ও ঠিক সুবে সাদিকে ওঠে, মানে ফজরের নামাজের কিছু সময় আগে ওঠেন, আর ওই সময় উঠে মসজিদের দিকে, ওই সময়টাই আসল, সেই সময় সব ঘুমিয়ে থাকবে। মওলা আলী আলাইহিস সালামকে মাথায় তলোয়ার কখন মেরেছে? ফজরের নামাজের হালাতে। দিনের বেলায় কারোর হিম্মত ছিল না যে মওলা আলী আলাইহিস সালামকে
তলোয়ারের আঘাত করবে। আরো যদি সে মার্দ নয় যে মৌলা আলী আলাইহিস সালামকে সামনে থেকে মারবে, পেছন থেকে মেরেছে নামাজের অবস্থায়, নামাজরত অবস্থায় মৌলাকে শহীদ করেছে। এসব হলো নামার্দি, এটা হলো মানুষের কাজ নয়, মহিলাদের কাজ যারা পিছন থেকে হামলা করে। তো এখানে আবু সুফিয়ানও ওইভাবে এক জায়গায় করলেন, এক জায়গায় করার পরে বলে সকালবেলা সুবে সাদিক সকালবেলায় হামলা করা হবে। এখানে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা তার বার্তাবাহক জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও আমার দয়ার নবীকে বলে দাও যে আজ রাত মক্কা ছেড়ে ইয়াসরাবের দিকে চলে যাও। ইয়াসরাব মানে মদিনা, মদিনার নাম আগে ইয়াসরাব ছিল, ইয়াসরাব। তো ইয়াসরাবের দিকে চলে যাও, কেননা মক্কায় আর নিরাপত্তা নেই, তোমাকে রক্ষা করার জন্য নেই। যে আবু তালিব জীবিত ছিলেন, এই জীবিত থাকাকালীন তোমাকে হেফাজত করত, সেই আবু তালিব আর নেই, বরং এখান থেকে তুমি হিজরত করে মক্কায় চলে যাও। এখানে এবার আপনাদেরকে একটু বলে দিই যে আল্লাহ পাক বলছেন যে হে জিবরাইল আমার নবীকে বলো যে মক্কা থেকে হিজরত করে সফর করে মদিনায় চলে যাও, আর নিজের জায়গায় এমন একজনকে শুইয়ে দাও, নিজের বিছানায় এমন একজনকে শুতে বলো রাত্রে, যেন দুশমনরা না চিনতে পারে, সে যেন তোমার মতনই হয়। খুব মন দিয়ে শুনবেন, সে যেন তোমার মতনই হয়, এমন একজনকে শোভাবেন সে যেন তোমার মতনই হয়। তাহলে এখানে আল্লাহ তাআলা বলে দিলেন। এবার এখানে কোরআন শরীফের আয়াত আপনাদের সামনে নিয়ে আসছি। কোরআন শরীফের আয়াতে আল্লাহ পাক বলছে ওয়ামিনান নাসে মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারজাতিল্লাহ। কি বললেন? ওয়ামিনান নাসে, আমার আপনার দয়ার নবী মানুষের ভিতর থেকে একজনকে বেছে নিলেন। এই বেছে নেওয়ার পরে তাকে হুকুম করলেন যে আমার বিছানায় রাতে তোমাকে থাকতে হবে, রাতে তোমাকে শুতে হবে। সে বললেন ইয়া নবী আল্লাহ, যদি আমি আপনার বিছানায় যদি শুয়ে পড়ি তাহলে আপনার জান কি বেঁচে যাবে? বললেন হ্যাঁ, আমার জান বেঁচে যাবে যদি আমার বিছানায় তুমি শো। তাহলে এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস, নিজের জীবনকে বিসর্জন দিলেন কার জন্য? নবীর জন্য। আর এক ব্যক্তি এর ভিতরে এমনও আছে যে নিজে দয়ার নবীকে অন্যদিকে নিয়ে যাচ্ছিলেন। বাস আমি ওই দিকে আর ইশারা করতে চাই না, অনেক সময় হয়ে যাবে। শুধু এইটুকু বলতে চাই যে হ্যাঁ, আমারও আপনার দয়ার নবীর বিছানায় এমন একজনকে দিলেন। এটা কোরআন শরীফের ভিতরে, কোরআন শরীফে অনেক আয়াত আছে, সেই কোরআন শরীফের ভিতরে 1000 আয়াতটি শুধুমাত্র মওলা আলীর জন্য আছে। এবার আমি বলবো যে এত হাফিজে কোরআন, এত কোরআন শরীফ পড়ে, 1000 আয়াতের ভিতর থেকেও হযরতে আলীকে পেল না, হযরতে আলীকে পেল না। জিবরাইল আমিনের মাধ্যমে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারজাতিল্লাহ। আমার দয়ার নবী এমন একজনকে বেছে নিয়েছেন, বেছে নিয়ে নিজের বিছানায় শুইয়ে দিলেন। আর এই শোবার কারণে, এই ঘুমানোর কারণে, এই ঘুমানো বলতে কি দয়ার নবীজির এই জীবনকে বাঁচানোর কারণে সে এক রাতের ঘুমের বদলে আল্লাহর মর্জিকে কিনে নিয়েছে, আল্লাহর রেজায়াতকে কিনে নিয়েছে। এবার আপনি রাজি আল্লাহ বলতে থাকেন, আগে আলী রাজি হবে, তারপরে আল্লাহ রাজি হবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, 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 আওয়াজে বলেন নারে সালাওয়াত। এখানে একটি হাদিসও বর্ণনা করে যায়, পরিষ্কার হয়ে যাবে। দয়ার নবীজির স্ত্রীর ভিতরে এক স্ত্রী বলতেন যে আমার যখন দিনের বেলায় সুই হারিয়ে যেত, ঘরের ভিতরে সুই, সেলাই করা সুই হারিয়ে যেত, তো আমি রাতের অপেক্ষা করতাম। অন্যজন জিজ্ঞেস করলেন কেন?
বলছে দয়ার নবী যখন রাতের অন্ধকারে ঘরে প্রবেশ করতেন তখন দয়ার নবীর পেশানি মোবারক থেকে এমন নূর চমকাতো, সেই নূরের আলোতে আমি ওই সুই খুঁজে পেতাম। সুবহানাল্লাহ। কেন বলেছি এবার বুঝতে পারবেন এই হাদিসটা। এনার রাবি কে জানেন? মানে কে বলেছেন জানেন? দয়ার নবীর স্ত্রীদের ভেতরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না হোক, ইনি বলেছেন যে দয়ার নবী রাতের অন্ধকারে যখন ঘরে প্রবেশ করতেন তখন তানার নূর থেকে এমন আলো বার হতেন, নূর চমকাতেন, সেই আলোতে আমি দিনের বেলা হারানো সুইকে রাতে খুঁজে পেতাম। এবার হিজরাতের বেলায় আসি, আমারও আপনার দয়ার নবীর বিস্তারে যখন উনি কালো চাদর মুড়ি দিয়ে শোতেন, একটা কবিতা আছে না, কালি কামলিওয়ালা, কালি কামলিওয়ালা বলে না, আমার দয়ার নবী কালো চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়তেন। কালো চাদর দয়ার নবী মুড়ি দিয়ে শোতেন। দয়ার নবী কালো চাদর যখন পরতেন তখন এটা সুন্নাত নববী, আর আমরা শিয়ারা করলি এটা বেদাত। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ পর। যখন 12 রবিউল আসে, নাত খা গজল খা, যারা গজল পড়ে, যারা নাত খা মানে নাত পড়ে, তারাই তো বলে হে কালি কামলি ওয়ালে, বলে না হে কালি কামলি বলে, মানে আমার দয়ার নবী কালো চাদর মুড়ি দিয়ে শোতেন, আর যখন শোতেন তখন ওই কালো চাদরের নিচ থেকে এমন নূর চমকাতেন, নূর বার হতেন, যখন মনে হচ্ছে যে দিনের আলো হচ্ছে রাতের অন্ধকারে। তার মানে এবার দয়ার নবীকে এমন এক ব্যক্তিকে নিজের জায়গায় শোয়াতে হবে তার কাছ থেকেও যেন ওই রূপ নূর বার হয়, নেই তো কাফের আবু সুফিয়ান 40 জনকে ঠিক করেছে, তারা দয়ার নবীকে কতল করে দেবে। দয়ার নবী কাকে শোয়ালেন? কোরআন শরীফের আয়াতের মোতাবেক ওয়ামিনান নাসে মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারজাতিল্লাহ, আমার দয়ার নবী বললেন যে হে আলী তুমি আজ আমার বিছানায় শোবে। কেননা দয়ার নবী বলেছেন আমি আর আলী একই নূরের দুটি টুকরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসে দয়ার নবীর খেলাফতের জায়গায় তো কবজা করে বসে পড়েছিলেন। এই রাতের অন্ধকারে দয়ার নবীর জায়গায় 40টি তলোয়ারের নিচে শোভা, এখানেই তো ঈমানের পরিচয়। কেমন আমি ভারী দেখবো যে হ্যাঁ ঈমান দাড়ি পাল্লায় রাখলে দাড়ি পাল্লা নাকি ঈমানের জোরে ভারী হয়ে যায়। তো এইখানে ঈমান পরীক্ষা করতে হবে যে হ্যাঁ চাদরের নিচেই হযরতে আলী শুয়ে পড়লেন। এবার দেখেন সবাই তো এটাই জানে যে দয়ার নবী নূর বাদানে মোবারক থেকে নূর চমকাতেন। দয়ার নবীর ফজিলত বয়ান হচ্ছে, আলীর নয়, কিন্তু হযরতে আলীর আমি তো বয়ানই করিনি, তো দয়ার নবী নিজেই বলেছেন যে হে আলী আজ রাতে আমার বিছানায় তোমাকে শুতে হবে। এখানে মাওলানা মুনির আব্বাস বলছে না, কোনো অন্য লেখক বলছে না, কোনো কবি বলছে না, দয়ার নবী বলছেন 1,23,999 নবীর সরদার আমারও আপনার দয়ার নবী বলছেন, যে দয়ার নবীকে আল্লাহ পাক কখনো তাহা বলেছেন, কখনো মুদ্দাসির বলেছেন, কখনো ইয়াসিন বলেছেন, এইভাবে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা উপাধি দিয়েছেন। সেই দয়ার নবী বলছেন যে আজ রাতে হে আলী তোমাকে শুতে হবে। মানে কি? মানে এই যে আলী তোমার নূর আমার নূর, আমার নূর তোমার নূর। তুমি যদি শো কাফের বুঝতে পারবে না ওখানে আলী শুয়ে আছে না নবী শুয়ে আছে। ফজিলত তো নবী বয়ান করছে, আমরা তো দূরের কথা। শিয়ারা আলী আলী করলে তো দোষ, দয়ার নবী তো প্রথমেই আলী আলী করছেন, তা আমরা কি করব?
যেখানে যাবেন হজরতে আলী, যুদ্ধে যাবেন হজরতে আলী, কাবা শরীফে হজরতে আলী, খন্দকের যুদ্ধে হজরতে আলী, বদরের যুদ্ধে হজরতে আলী, ওহাদের যুদ্ধে হজরতে আলী, আহজাবের যুদ্ধে, সব জায়গায় হজরতে আলী, সব জায়গায় হজরতে আলী। বাদ বাকিগুলো সব কোথায় গেছে সেটা এবার আপনারা পড়ে নেবেন ইতিহাস। রাতে শোয়ালেন, ব্যাস শেষ করছি, আপনাদের অনেক সময় নিয়ে নিচ্ছি আমি। রাতে শুয়ে পড়লেন, ওই যে দুবার ফেল হয়ে গেছে আবু সুফিয়ান, যে তিনবারের বাদ তো একদম টপকাতে হবে, যেটা এখানকার ভাষায় বলে টপকে দেওয়া। এবার সারা রাত ওদেরকে বলছে ফজরের সময় তোরা মারবি, এখন নয়। 40টি যুবক চারিদিক থেকে একদম তলোয়ার নিয়ে রেডি। রাত হলো, রাত হলো, রাত হলো, হতে 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 যখন ফজরের সময় হলো, তখন বললো যে তাই তো সুবে সাদিক, মানে ফজরের নামাজের আগে বলেছেন, তুই এখনো উঠছে না কেন, কি হলো, একটু যায় না আগে দেখি কি বৃত্তান্ত। কাফেররা বুঝতে পারছে না, ওরা তো মনে করে নবী শুয়ে আছে। যখন পাশে গিয়ে চাদর যখন তোলেন তো দেখে হজরতে আলী। কে বলছে? কাফিররা বলছে। কাফিরদের মুখ থেকে এবার আলী আলী শুনতে হবে। কি বললেন? সারা রাত ভাবছে যে নবী, সারা রাত ভাবছে যে নবী, সারা রাত ভাবার পরে নবী 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 করে করে সকালবেলা চাদর তুললে বলে আলী 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 আলী, সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এবার কোথায় যাবেন? আলী উঠে বললে কি ব্যাপার, তোমাদের হাতে সব তলোয়ার? বলে আমরা নবীকে কতল করতে এসেছি। নবী কোথায়? আমার কাছে কি রেখে গিয়েছিলেন নাকি নবীকে? আমার কাছে জিজ্ঞাসা করছো? মাওলা আলী জানতেন তো যে দয়াল নবী কোথায় গিয়েছেন, সমস্ত ঘটনা তো বলেছেন। তো হযরত আলী আলাইহিস সালাম মিথ্যা বলবেন যে আমি জানি না? যদি বলেন জানি না তাহলে মিথ্যা। আর মিথ্যা তারাই বলে যারা সিদ্দিক শব্দটি চুরি করে নেয়। প্রকৃত সিদ্দিক শব্দ হযরত আলী আলাইহিস সালামের প্রমাণ কোরআন শরীফে আছে, সূরা আলে ইমরানের 61 নম্বর। ইশারা করলাম, ওইদিকে গেলে আবার সময় লেগে যাবে। প্রকৃত সত্যবাদী হযরতে আলী কোনোদিন মিথ্যা বলেনি, কারোর সামনে মিথ্যা বলেনি, কেউ প্রমাণ করতে পারবে না। হযরত আলী আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলে নবী কোথায়? বলে আমার কাছে কি রেখে গিয়েছিলে, তাই তোমাদেরকে বলবো যে নবী কোথায়? চুপ হয়ে গেল, মুখ ভোতা হয়ে গেল। ওরা সব ফিরে আবু সুফিয়ানের কাছে। হে আবু সুফিয়ান, নবী তো নেই, চাদরের তলায় তো অন্য কেউ দেখলাম, এখানে তো আলী বেরিয়ে আসলো। তো কোরআন শরীফের এই আয়াত, ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারজাতিল্লাহ, এই আয়াতের মাধ্যমে হযরতে আলী এই আয়াত গবাহি দিচ্ছে, আমি নয়। আল্লাহ পাক বলছে ওয়া মিনান নাস, মানুষের ভেতর এমন মানুষ আছে, মানে এখানে মানুষ দিয়ে পরিচয় করিয়েছে। মানে দয়ান নবী বলেছেন, দয়ান নবীকে বলেছেন মানুষের ভিতরে কাউকে নাও, কিন্তু হযরত আলী আলাইহিস সালামকে বেছে নিয়েছেন ওই তাদের ভিতর থেকে। ওখানে তো আরো অন্য 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 ওদেরকেও তো নিতে পারতেন, কিন্তু কাউকে নেননি, এনাকে নিলেন। সেই জন্য কোরআন শরীফের আয়াত ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারজাতিল্লাহ, এই রাতে আমার দয়ান নবীর বেছে নেওয়ার কারণে, আমার দয়ান নবীর স্থানে শোয়ার কারণে, দয়ান নবীর বিস্তারে থাকার কারণে, এক রাতের ঘুমানোর জন্য আল্লাহ পাক বলছে আমার রেজায়াতকে, আমি কার উপরে রাজি হব কার উপরে হব না, এই রেজায়াত, একে বলে রেজায়াত, রাজি হওয়া। এই রেজায়াতকে আলী কিনে নিয়েছে একটি রাতের ঘুমানোর বদলে। এবার আপনি সারা রাত নামাজ পড়েন, একটি নামাজ সারা রাতের, এক রাতের নামাজ কিছুই নেই, এক রাতের ঘুমানোর বদলে আল্লাহর মার্জি, আল্লাহর রেজায়াত। আল্লাহ যাতে রাজি
ওই রাজি রেজায়াতকে মাওলা আলী এক রাতের বদলে নিলেন আল্লাহর রেজায়াতকে। এবার আপনি রাজিয়াল্লাহ বলতে থাকেন যতই না কেন, মানে রাজিয়াল্লাহ, আল্লাহ রাজি হয়ে যা, আল্লাহ রাজি হয়ে যা, আল্লাহ রাজি হয়ে যা। আমি তাদেরকে বলবো আগে আলী রাজি হবে, আগে আলী রাজি হবে, আগে আলী রাজি হবে, তারপরে আল্লাহ রাজি হবে। সালাওয়াত পড়ে মুহাম্মদ ওয়া আলাইহি আগে আল্লাহকে রাজি করার আগে হযরতে আলীকে রাজি করতে হবে। কেন? কেননা এই আয়াতের মাধ্যমে হযরতে আলী আলাইহিস সালাম আল্লাহর রেজায়াতকে নিজের জন্য কিনে নিয়েছেন। এবার আলী রাজি, তো শিয়ারা তো এবার আলী আলী করলে তো পার হয়ে যাবে। কি হবে এবার? এর ভেতরে একটা ঘটনা লুকিয়ে আছে, বাস সংক্ষিপ্ত 2-3 মিনিটে শুনবেন, খুব এর সাথে জড়িত। সালমানে ফার্সিকে চেনেন? বাস তারপরে রাবতা মাসায়েব ইনশাল্লাহ। সালমানে ফার্সি ইনি হলেন আলীওয়ালা, ইনি হলেন আলীওয়ালা। দেখেন, শুধু এই জামানায় আলীর দুশমন নেই, আর এই জামানায় আলীর চাহনেওয়ালা নেই। ও ওই জামানাও চাহনেওয়ালা ছিল, ওই জামানাও দুশমন ছিল। এই জামানাও আলীর চাহনেওয়ালা আছে, এই জামানাও আলীর দুশমনী আছে। তো ওই জামায় জনাবে সালমানে ফার্সি রাস্তা দিয়ে যাচ্ছেন, আর একজন আলীর দুশমন এসে বলছে তুই নাকি আলীর মাননেওয়ালা? বলে হ্যাঁ। তো হচ্ছে আমি শুনেছি নাকি তোকে আলী বলেছে যে তুই সালমান মুর্দাকে জীবিত করতে পারিস। সালমানকে বলছে, সালমান, আর সালমান মিন্না আহলুল বাইত, আমার দয়ার নবীর হাদিসও আছে জনাবে সালমানের জন্য। তিনি বলছে আমি নাকি শুনেছি, মানে কটাক্ষ করে, মজাক, মানে আলী ওলাদের দেখে এরূপ যে আমি নাকি শুনেছি যে হযরত আলী বলেছে সালমান তুই নাকি মুর্দা মৃত ব্যক্তিকে জীবিত করিস। তো বলছে তুই যে বলছিস, যদি আমার মাওলা বলে থাকে তাহলে আমি নিশ্চয়ই করি। জবাব দেখেন, বলছে তুই যে বলছিস যে আমার মাওলা বলেছে, তো আমার মাওলা যদি তোর সাথে বলে থাকে তাহলে আমি করি। খুব মন দিয়ে শুনবে, তাহলে আমি করি। তো বলছে তাহলে হ্যাঁ, ও তো মজাক করে বলছে যে হ্যাঁ। বলে ঠিক আছে, তাহলে কবরস্থানে যাই। বলে ঠিক আছে যা। কবরস্থানে গিয়ে খুঁজে 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 একটা পুরানো কবর, না জানি কত 80 বছর 100 বছর পুরানোর একটি কবরে গিয়ে সালমানকে বলছে যে একে জীবিত কর, একে জীবিত কর। তখন সালমান বলছে যে হে ব্যক্তি, ঠিক আছে তুই বলেছিস, তাহলে আমি বলছি। সালমানের বাক্য দেখেন, জনাবে সালমান বলছে যে এই ব্যক্তি বলেছে হে মাওলা, আপনি নাকি আমাকে বলেছেন যে সালমান তুই মৃত ব্যক্তিকে জীবিত করিস। তো সালমান বলছে আমার মাওলা যদি বলে থাকে তাহলে কবর থেকে বেরিয়ে আয়। মাওলার ওপরেই বলে কবর থেকে বেরিয়ে আয়। সে এই কথা শোনা মাত্র, এই ঘটনা কিন্তু আমার কাছে আছে, প্রমাণ আপনাদের নেবে। সেই কথা শোনার পরই কবর থেকে কাফন পরা অবস্থায় সে বেরিয়ে এলো, জীবিত হয়ে। কাফন আছে, কাফনের সামনে যখন জনাবে সালমানের সামনে যখন বেরিয়ে যখন দেখলো, তখন ও মুখটা বার করে বলছে বা আল্লাহবাক, মানে আমার উট কোথায়, আমার উট কোথায়, আমার উট কোথায়, আমার উট কোথায়, এই বলে বলতে 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 সে ওখান থেকে দৌড় করে শুরু করলো, মানে দৌড়ে অন্যদিকে চলে গেল। এই ব্যক্তি জনাবে সালমানে ফার্সি, কেননা এই ব্যক্তি তো দুশমনে আহলে বাইত, দুশমনে মাওলা ছিল। এ তো ব্যাস এমনি বলেছিল, এ তো ভাবলে এ তো সত্যি সত্যি হয়ে গেছে। সে সাথে সাথে পিছনে আসলো। আসার পরে যখন ওই যে মুর্দা ব্যক্তি জীবিত হয়েছে, সে বলছে আমার উট কোথায়, সে বলছে আমার উট কোথায়, এই বলতে বলতে যখন সে দৌড় দিল, সেই দৌড় দিল মরুভূমির দিকে, তখন এই ব্যক্তি বলছে যে এটা তো আমি এমনি বলেছিলাম যে হযরত আলী বলেছে তুই নাকি মুর্দা জীবিত করিস, এ তো সত্যি সত্যি হয়ে গেল। কিন্তু সালমান আমি বুঝতে পারলাম না, এই ব্যক্তি কবর থেকে ওঠার পরই বলছে আমার উট কোথায়, আমার উট কোথায়, এই রহস্য কি, এই রহস্য তো আমি বুঝতে পারছি না। তখন বলছে যে হে দুশমনে আলী শোন, এই ব্যক্তি যখন 80 বছর আগে মারা গেছে, এইখানে যখন মারা যায়, এইখানে এর একটি উট ছিল। এই উট এখান থেকে তার হাত থেকে ফসকে গিয়ে অন্য জায়গায় চলে গিয়েছে। সে উট খুঁজতে লাগলো, উট খুঁজতে 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 এই জায়গায় পৌঁছে যায়। আর এই জায়গায় পৌঁছে গিয়ে মরুভূমি, পানি নেই,
পিপাসায় সে মারা গিয়েছে, সেই জন্য ওঠার পরে এই 80 বছর পরে যখন সে উঠেছে তখন সে একই বাক্য বলছে, আমার উট কোথায়, আমার উট কোথায়, আমার উট কোথায়। এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমরা মজলিসে, আমরা জুলুসে, আমরা মাতমে, আমরা নহতে, আমরা মাহফিলে সবসময় আলী আলী করি কেন, আলী আলী করি কেন, নারে হায়দারি বলি কেন, আলী আলী বলি কেন? এই জন্য বলি যে যখন আমরা আলী আলী করতে মারা যাব হাসরের ময়দানে, ওখানে উঠে আমরা আলী আলী করতে করতে উঠে যাব। সালাওয়াত। ওখানেও আমরা আলী আলী যেন করতে করতে উঠতে পারি, অন্য জিনিস নয়। এ ব্যক্তি যেরকম উট কোথায়, উট কোথায় বলছে, মানে কি তার উট হারিয়ে গিয়েছিল, সে উট খুঁজতে খুঁজতে এইখানেই মারা গেছে, ওই জন্য উঠেই উট খুঁজছে, উট কোথায়, উট কোথায়। আমরা কেন আলী আলী করি? আমরা উঠতে আলী আলী করি, আমরা বসতে আলী আলী করি, আমরা চলতে আলী আলী করি, নহাতে আলী আলী করি, মজলিসে আলী আলী করি, মেম্বারে আলী আলী করি, ময়দানে আলী আলী করি, জুলুসে আলী আলী করি। এই জন্য যে ওই সময় যদি মত হয়ে যায় হাসরের ময়দানে যেন আমরা আলী 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 করে করে উঠতে পারি। সালাওয়াত পড়ে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মাওলা আলী আলাইহিস সালামের ফজিলত আসেনি তো জনাবে সালমানে ফারসি একটি ঘটনা ছিল, আর দয়ার নবী তো সব ফজিলত কিছু বয়ান করেনি। বাস হিজরাতের রাতে মাওলা আলী শুয়ে পড়লেন, সকালে উঠলেন, কাফিররা সব কোথায় না আবু সুফিয়ানের কাছে আবার চলে গেল। এ টেকনিকও ফেল, নতুন এবার পরিকল্পনা। বাস এখান থেকে আরো ঘটনা আছে, আমি ছাড়ছি। নতুন পরিকল্পনা তারা বাঁধতে থাকলো। এটা হলো উমাইয়া বংশ, আর এনারা হলেন হাশিমি বংশ। এই হাশিমি বংশ মাওলা আলী আলাইহিস সালাম রাতে দয়ার নবীর বিছানায় ঘুমিয়ে দয়ার নবীর জীবনকে রক্ষা করেছেন। আর হজরতে আলীর বেটা হুসাইন কারবালার ময়দানে নিজেকে আর নিজের পরিবারকে, নিজের আল আওলাদকে কোরবান করে দয়ার নবীর দ্বীনকে রক্ষা করেছে। এই হলো মুহররম মাস। দয়ার নবীকে রক্ষা করেছেন, তার দ্বীনকে রক্ষা করেছেন মাওলা ইমামে হুসাইন। কারবালার ময়দান 6 মুহররম 7 মুহররমের রাত, পানি শেষ হয়ে গেছে। যতটুকু বৈশিষ্ট্য পানি ছিল সব আস্তে আস্তে শেষ, পানি আর নেই। বাচ্চারা বুঝতে পারছে না যে পানি কোথায়। তারা তো খাইমা থেকে মশক বার করছে, আর এই মশক বার করে কখনো মাওলা আব্বাসের কাছে আসছে, কখনো মাওলা হুসাইনের কাছে আসছে, কখনো কাসিমের কাছে যাচ্ছে, কখনো আলী আকবরের কাছে যাচ্ছে, গিয়ে বলছে ভাইয়া আমাকে একটু পানি এনে দাও, হে আমার চাচা আমাদেরকে একটু পানি এনে দাও, হে কাসিম ভাইয়া আমাদেরকে একটু পানি এনে দাও। ছোট্ট ছোট্ট যারা কারবালার ময়দানে বাচ্চা ছিল, প্রায় ইতিহাসের পাতায় লেখা আছে 47টির মতন ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল। সেই বাচ্চাদের ভিতরে জনাবে আলী আসগর তো কারবালায় রয়ে গেলেন, বা কিছু বাচ্চা রাস্তায় উটের উপর থেকে পড়ে গিয়ে তারা সেখানে তাদের খবর দেওয়া হয়েছে। সেই কারবালার ময়দান এমনই ময়দান যে ময়দানে পানি নেই, আর পানি যেটা ছিল সেই পানি ইয়াজিদ তার সৈন্যদেরকে দিয়ে ফুরাত নদীকে ঘেরোয়া করে রেখেছে, যে নবীর নাতিরা যেন পানি না পায়, নবীর ঘরওয়ালারা যেন পানি না পায়। তাদের বাচ্চাদের মুখ থেকে হাই পিয়াস, হাই পিপাসার আওয়াজ আসছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের। বড়রা বুঝতে পারছে যে পানি নেই, কিন্তু বাচ্চারা তো বুঝছে না।
বাচ্চারা বারে বারে পানির পেয়ালা নিয়ে চলে আসছে, আমাদেরকে পানি এনে দাও। এই সময় জনাবে কাসিম, সপ্তম মুহররম কাল পড়বে, জনাবে কাসিমের শাহাদাত কিভাবে হয়েছে আমরা শুনে থাকি, এক এক করে আমরা শুনছি সেই কারবালার শহীদদের ঘটনা। জনাবে কাসিম হলেন মওলা ইমামে হাসানের পুত্র। মওলা ইমামে হাসান হলেন হযরতে আলী আলাইহিস সালামের বড় পুত্র, আর ছোট পুত্র হলেন হুসাইন। এই হাসানের পুত্র, ইমামে হাসানের পুত্র জনাবে কাসিম একবার নিজের চাচার কাছে গিয়ে বললেন, এ আমার চাচা হুসেন, আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দাও। মাওলা হুসেন কি বললেন শোনেন। মাওলা হুসেন বলছে যে, এ কাসিম, আরে তুমি এখন ছোট্ট বাচ্চা, আর তুমি আমার ভাইয়ের নিশানি। আমি যখন আমার ভাইয়ের কথা মনে পড়ে, এ কাসিম, তোমাকে আমি দেখতাম, আমার ভাইয়ের কথাকে আমি স্মরণ করতাম। হে কাসিম, তুমি জানো যে এই যুদ্ধে গেলে মৃত্যু হবে? বলে, হ্যাঁ আমি জানি, কেননা এক এক করে যারা যাচ্ছে যুদ্ধের ময়দানে তারা আর ফিরছে না। বলছে, মৃত্যুর স্বাদ জানো? মৃত্যু কেমন, তার স্বাদ কেমন? তখন সেই ছোট্ট কাসিম উত্তর দিলেন, এ আমার চাচা, এই মৃত্যু হলো মধুর থেকে মিষ্টি। আরে মৃত্যুর স্বাদ একমাত্র আহলে বাইতের ঘরানা বলতে পারবে, আপনি আমি বলতে পারবো না যে মৃত্যু কেমন। জনাবে কাসিম বললেন, চাচা, এই মৃত্যুর স্বাদ মধুর থেকে মিষ্টি। আরে হা, মাওলা হুসেন বললেন, কাসিম, আমি তোমাকে অনুমতি তো দিতে পারছি না, কেননা তোমার স্মরণ করে আমার ভাইয়ের কথাকে মনে করি। কাসিম অনুমতি না পেয়ে খাইমার ভিতরে আসলেন। তানার মা উম্মে ফারওয়া বসেছিলেন। বললেন, কাসিম, কি হলো, তুমি খাইমায় ফিরে এসেছো? আরে যুদ্ধে যাওনি? আরে ওখানকার মায়েদের উপরে সালাম, নিজের বাচ্চাদেরকে মাওলা হুসাইনের জন্য কোরবান করার জন্য পাঠাচ্ছেন কেন? কেননা আকা হুসাইন বেঁচে যাক, দিন ইসলাম রক্ষা হোক, ওই জন্য হুসাইনের উপরে এক এক করে কোরবান করছেন, যাতে মাওলা হুসেন, আকা হুসাইনের জান যেন রক্ষা পায়। কিন্তু হ্যাঁ, জালিমরা মাওলা হুসাইনকেও শেষ সময় শহীদ করে দিয়েছিল। জনাবে কাসিম খাইবার ভিতরে এসে আম্মাকে বললেন যে, আম্মা জান, চাচা অনুমতি দিচ্ছে না। উম্মে ফারওয়া বললেন যে, এই কাসিম, আরে তোমার বাজুতে দেখো, তোমার বাজুতে একটি মাদলি বাঁধা আছে, একটি তাবিজ, একটি কাগজ বাঁধা আছে, ওই কাগজটি খোলো, কেননা তোমার বাবা আমাকে বলেছিলেন যে, উম্মে ফারওয়া, আরে কারবালার ময়দান হবে, আমার ভাই হুসাইন থাকবে, আমার এই তাবিজকে একবার খুলে নিও আর কাসিমের হাতে দিয়ে দিও। আজাদারে মুসলিমে কারবালা, বাস কিছু মাসায়েব শুনে নেন। জনাবে কাসিম যখন ওই কাগজটি খুললেন, কাগজটি লেখা ছিল, এ আমার ছোট ভাই হুসেন, আমি থাকবো না কারবালায়, আমার পক্ষ থেকে আমার কাসিমকে কোরবানির অনুমতি দিয়ে দিও। আরে মাওলা হুসেন যখন কাগজ দেখলেন, চুম্বন দিলেন, নিজের চোখে স্পর্শ করলেন, বললেন, কাসিম, তুমি এমন একটি কাগজ এনেছো, আমি তোমাকে আর রাখতে পারবো না, কেননা আমার বড় ভাইয়ার এতে হুকুম আছে, আমাকে পালন করতে হবে। বাস কাসিম একবার ঘোড়ার পিঠে উঠে ময়দানে কারবালায় গিয়েছেন। 3 দিন বুক ও পিপাসায় এই ছোট্ট বাচ্চা লড়ছে। আরে লড়তে লড়তে এমন ভাবে লড়ছে যে সেই সৈন্যরা একদিকে ডান সাইড থেকে বাম সাইড, মাঝখানে জনাবে কাসিম লড়ছে। 3 দিন বুক ও পিপাসায় জনাবে কাসিম আরে
লড়তে লড়তে এমন অবস্থা হলো যে এক দূর থেকে ইয়াজিদের সৈন্য দূর থেকে একটি বুর্জ মারল, কেউ তীর চালালো, সেই তীরের আঘাতে, সেই বল্লকের আঘাতে, সেই তলোয়ারের আঘাতে কাসিম ঘোড়া থেকে নিচেই পড়ে গেলেন। হাজরে মাসলুমে কারবালা মাসায়েব শেষ নয়, জনাবে কাসিম জীবিত অবস্থায় কারবালার ময়দানে পড়ে গিয়েছিলেন আর পড়ে আওয়াজ দিচ্ছিলেন, এবার চাচা, আরে তোমার কাসিম পড়ে গিয়েছে, এসো, তোমার কাসিমের সাহায্যের জন্য এসো। মাওলা হুসেন খায়মা থেকে চললেন, আরে সেই দুশ্মনেরা ভয়ে কি করলেন, ডান সাইডের লস্কর সৈন্যরা বাম সাইডে চলে গেলেন, বাম সাইডের সৈন্যরা ডান সাইডে চলে এলেন। হায় কাসিম জমিনে কারবালায় পড়ে তো গিয়েছিলেন, কিন্তু ঘোড়ার পায়ে পদতুলিত হয়ে তার জানাজা টুকরো টুকরো হয়ে কারবালার ময়দানে পড়ে গেলেন। কারবালার ময়দানে পড়ে ছড়িয়ে ছিটিয়েছিলেন। মৌলা হুসেন আগে বাড়লেন, নিজের দামানকে আগে দিলেন, কাসিমের টুকরোকে এক জায়গায় করে খায়মাতে আসলেন। বিবিদের কাছে যখন কাসিমের টুকরো আসলো, উম্মে ফারওয়া, হায় কাসিম, জনাবে যায়নব, হায় কাসিম, বিবিরা সেই খায়মার ভিতরে নাও বাতব করতে শুরু করলেন। হায় কাসিম, হায় কাসিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাতামে হুসাইন।